আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশটা কবে করা হবে এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যে নিউজ আসছে, অন্যান্য পত্রিকায় নিউজটা আসছে, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আজকের খবর। তো এখানে বলা হচ্ছে যে চলতি সপ্তাহে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশটা করা হবে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 28,000 শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ চলতি সপ্তাহে করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিএসসিএ। অ্যাটর্নি জেনারেলের মতামত পেলে চলতি সপ্তাহের যে কোনো দিন চূড়ান্ত সুপারিশ করা হবে। এনটিএসসির একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, সাবিকুন্নাহার নামে এক প্রার্থী রিটের কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এটি স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে এনটিআরসি। এ বিষয়ে চেম্বার আদালত একটি আদেশ দিয়েছেন। ওই সূত্রগুলো জানায় সাবিকুন্নাহারের রিট আবেদনের সাথে যুক্তদের পদ বাকি রেখে বাকি পদগুলোতে চূড়ান্ত সুপারিশের অনুমতি দিয়েছে চেম্বার আদালত। তবে 8টি পদ নাকি 20টি পদ বাকি রাখা হবে সেই বিষয়টি নিশ্চিত হতে পারছে না এনটিআরসি। নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসির শিক্ষা তত্ত্ব ও শিক্ষা মান শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, সাবিকুন্নাহার যে রিট করেছেন সেখানে তিনি সহ 8 জন যুক্ত রয়েছেন, আর চেম্বার আদালত যে আদেশ দিয়েছেন সেখানে 20টি পদের কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, এই ধোঁয়াশা দূর করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মতামত চাওয়া হয়েছে। মতামত পেলে চলতি সপ্তাহেই নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। তবে কোনো কারণে মতামত পেতে দেরি হলে চূড়ান্ত সুপারিশ আগামী সপ্তাহে চলে যাবে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিএসসি শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখার সদস্য অতিরিক্ত দায়িত্ব SM মাসুদুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে 28,000 শিক্ষকের অপেক্ষার অবসান হবে। তবে কোনো কারণে এ সপ্তাহে চূড়ান্ত সুপারিশ না করা গেলে চূড়ান্ত সুপারিশ আগামী সপ্তাহে করা হবে। তো সাবিকুন্নাহার নিয়ে যে ঝামেলাটা ছিল, এই ঝামেলাটার মোটামুটি একটা সমাধান ইতিমধ্যে হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা করতে হবে আরও একটু, সেটা হচ্ছে যে 8 জন আর 20 জন, 8 জনকে 8 জনের পদটা স্থগিত রাখতে বলা হয়েছে নাকি 20 জনের পদ স্থগিত রাখতে বলা হয়েছে, এটা নিয়ে একটু ধোঁয়াশার মধ্যে আছে এনটিআরসি। এই ধোঁয়াশাটা কেটে গেলেই তারা চূড়ান্ত সুপারিশটা করবেন। আবার এই ধোঁয়াশা কাটানোর জন্য তারা আবার হাইকোর্টের মতামত চেয়েছে। তারা মতামত যদি জানিয়ে দেয় 2-1 দিনের মধ্যেই, তাহলে আপনারা চূড়ান্ত সুপারিশটা এই সপ্তাহের মধ্যেই পাবেন। আর সেটা জানাতে যদি কোনো ক্রমে একটু দেরি হয়, মানে এই সপ্তাহের শেষের দিকেও হয়, তাহলে তারা আগামী সপ্তাহে চূড়ান্ত সুপারিশটা করবে 100% নিশ্চিত করে বলা যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, নিবন্ধনধারী ভাই বোনেরা, শিক্ষক ভাই বোনেরা, এই ছিল হচ্ছে আপনাদের চূড়ান্ত সুপারিশ সম্পর্কিত বিশেষ আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।